পরিবারের সদস্যদের বাঁচাতে গিয়ে আক্রান্ত বালুরঘাটের বিজেপি বিধায়কের পিএ। এমনটাই জানা যাচ্ছে বালুরঘাটের ঘটনা, যেখানে পরিবারের সদস্যদের বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপি বিধায়কের পিএ। বালুরঘাটের ঘটনা, যেখানে পরিবারের সদস্যদের বাঁচাতে গিয়েছিলেন বা আক্রান্ত হলেন বালুরঘাটের বিজেপি বিধায়কের পিএ অমিত ঘটিক। গতকাল অমিত ঘটিকের পরিবারের সঙ্গে বচসা হয়। বচসা বালুরঘাট কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের। পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ, বাঁচাতে গেলে অমিত ঘটিককেও মারধরের অভিযোগ। অমিত ঘটিক আক্রান্ত, তিনি কি বলছেন শুনুন। আমার বোন ফোন করে আমাকে যে এখানে দাদা কলেজের ছেলেপেলে এসে আমাকে এখানে মারছে। তো আমি তো শুনে সেখানে গেলাম, আমি বললাম কী হয়েছে। ওরা কোনো কথা না বলতেই আগে গায়ে হাত দেওয়া শুরু করে, এমনকি আমার বোনকেও মেরেছে, আমার জামাইকেও মেরেছে। কারা যারা মারধর করলো তারা কি? আমি কাউকেই চিনি না, এখনও নামও জানতে পারিনি তাদের। হ্যাঁ, আমি খোঁজ করছি কে তারা, আমি না খোঁজ করে নাম তো বলতে পারি, কাউকে চিনি না। সব ছোটো ছোটো অল্প হয়েছিল, 18, 19, 20 কলেজের পড়ুয়া, সব কলেজের ছিল। ছাত্র পরিষদ ছিল সেটা আমি বলতে পারি, কিন্তু কলেজের ছিল সেটা আমি জানি। মানে মারধরের কারণটা কি কিছু বোঝাচ্ছে না? আমি এসে দেখি অলরেডি এদের আমার জামাইকে মেরেছে, আমি এসে আটকা দেখেছি, আমাকেও মারতে শুরু করে দিয়েছে। অভিযোগকারী এবং আক্রান্ত অমিত ঘটিক কি বললেন শুনলেন আপনারা। তার পাশাপাশি তার বোন, অমিত ঘটিকের বোন পায়েল ঘটিক, তিনি কি বলছেন শুনুন। ওরা 30 জন ছেলে নিয়ে আসছে আমার হাজব্যান্ডকে মারার জন্য। এবার ওরা ভাবছে হয়তো আমার ভাইরাও আসছে সাথে। 30 জন ছেলে একে মারার জন্য আসছে। তারপর ওখানে অনেক কজন লোকজন ছিল, আমার বাবা দাদাকে বলে, তখন তারাও এসে তাদের সাথে একরকম ধস্তাধস্তি মারপিট। 17-18 বছরের ছেলে, পুরো ড্রিঙ্ক অবস্থায় ছিল। 17-18 বছরের ছেলে পুরো ড্রিঙ্ক অবস্থায় ছিল। একটাই ছেলে যে আমার দাদাকে মারছে, আমার বাবাকে মারছে, আমাকে মারছে, একটা নোখ নেই, তার বেল্ট খুলে আমাকে মারছে। তৃণমূলের বিরুদ্ধে যেখানে অভিযোগ উঠে আসছে, সেখানে তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে। বালুরঘাট টাউন তৃণমূল ছাত্র পরিষদের যুগ্ম কনভেনর সুরজ সাহা, তিনি কি বলছেন শুনুন। বালুরঘাট কলেজে কোনো ঝামেলা হয়নি, তবে বাইরে যেটা শুনলাম আপনাদের মুখে, আমি পরে দেখলাম যে ওটা হলো আপনার পারিবারিক কোনো সমস্যা হয়েছে। এখানে তৃণমূল ছাত্র পরিষদ কোনোভাবেই যুক্ত না, ঠিক আছে? তবুও আপনাদের মুখে শুনলাম, যদি তৃণমূল ছাত্র পরিষদের কেউ যুক্ত থাকে আমি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো, দলের মতন ব্যবস্থা। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে পারিবারিক বিবাদ, এর সঙ্গে কোনো তৃণমূলের যোগ নেই। কিন্তু বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী কি বলছেন শুনুন। আমরা শোনাবো, কিন্তু তার আগে এই মুহূর্তে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি রয়েছেন টেলিফোন লাইনে। জগন্নাথ বাবু, আমরা দেখতে পাচ্ছি বালুরঘাটের বিজেপি বিধায়কের আত্মসহায়ক অমিত ঘটিক, তিনি যখন দেখলেন তার পরিবারের লোকজনকে তার অভিযোগ অনুসারে তৃণমূলের কয়েকজন মারধর করছে, সেখানে বাঁচাতে গিয়ে তিনিও আক্রান্ত হলেন। কি চলছে? বিজেপি করার অপরাধ কি এটা? শুধু বিজেপি করার অপরাধ নয়, সারা রাজ্যের সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা যখন ভেঙে পড়ে, যাকে আমরা মগের মুলুক বলি, পশ্চিমবঙ্গের এখন তাই অবস্থা। কোথাও সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না, কোথাও ওপেন শুট আউট করা হচ্ছে যেখানে সেখানে, কোথাও বিজেপি কর্মীদের উপর মারধর করা হচ্ছে। তার ফলে রাজ্যে কোথাও আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। শাসকের আইন মানে তৃণমূল কংগ্রেসের কিছু শাসক দলের নেতা, কিছু দুষ্কৃতী আর পুলিশের একাংশ মিলে জুলে ত্রিকোণ প্রেমে মগ্ন। আর এই ত্রিকোণ প্রেমের পরিণতি হচ্ছে কারোর বাড়ি লুট, কারোর বাড়িতে অগ্নিসংযোগ, কেউ গুলি খাচ্ছে, কেউ মরছে, আর পুলিশ কোথাও টেবিলের তলায় ঢুকছে, আর তৃণমূল কোথাও গুলি ছুড়ে জাতীয় পতাকা উত্তোলন করছে। এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি। ধন্যবাদ জগন্নাথ বাবু। জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক। তিনি বলছেন যে যা চলছে এটাকে মগের মুলুক ছাড়া কিছু বলা যায় না, আইনের শাসন নেই। কিন্তু পাল্টা তৃণমূলের তরফ থেকে তো সবসময় যেরকমটা বলা হয় সেরকমই বলা হচ্ছে যে এর মধ্যে পারিবারিক বিবাদ ছাড়া আর কিছু নেই, এর সঙ্গে তৃণমূল জড়িত নয়। কিন্তু বিজেপির তরফ থেকে পাল্টা কি বলা হচ্ছে শুনুন। যে সন্ত্রাস চলছে তার আজকে উদাহরণ দেখুন। আমাদের পার্টির কর্মী, বিশেষ করে বালুরঘাটে এমএলএ অশোক লাহিড়ী দিয়ে
তাকে তৃণমূলের কিছু গুন্ডা যেভাবে মেরেছে, এটা অনৈতিকভাবে ওইভাবে মেরেছে। কেননা তার মাথায় যেভাবে চোট আছে তাতে একটা গুরুতর বিষয় হতে পারত। আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো অবিলম্বে এইভাবে দিনে রাতে তৃণমূলের যে সন্ত্রাস বালুঘাটে চলছে এটা বন্ধ না করলে বালুঘাট শহরে বিজেপির বৃহত্তর আন্দোলন অংশগ্রহণ করবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।